আসন্ন 2026-এর বিধানসভা নির্বাচনের আগে জয়নগর বিধানসভা এলাকায় একাধিক পোস্টার ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চর্চা। শুক্রবার 6 ফেব্রুয়ারি সকালে জয়নগর বিধানসভা এলাকার বিভিন্ন প্রান্তে হঠাৎই দেখা যায় পোস্টার। আর সেখানে জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে লেখা হয়েছে বিধায়কের পরিবর্তন চাই। পোস্টারের নিচে সৌজন্যে তৃণমূল কর্মীরা উল্লেখ থাকায় বিষয়টি নিয়ে আরও জটিল আকার ধারণ করেছে। জয়নগর শহর স্টেশন সংলগ্ন এলাকায় বাজার চত্বর এবং কয়েকটি ব্যস্ত মোড়ে এই পোস্টারগুলি লাগানো হয়েছে। শুক্রবার সকালে দোকানপাট খোলার সময় সাধারণ মানুষের নজরে আসে বিষয়টি। এরপর থেকে এই এলাকায় শুরু হয় জোর রাজনৈতিক আলোচনা। তবে পোস্টারে উত্থাপিত এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধী রাজনৈতিক দলগুলোর দাবি, শাসক দলের আভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এমন পোস্টার নজরে এসেছে। বিধায়ক বিশ্বনাথ দাস অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, এই পোস্টার সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। উন্নয়নের কাজ ব্যাহত করতেই পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হয়েছে। তিনি আরও জানান, সাধারণ মানুষ তার সঙ্গে আছেন এবং এই ধরনের পোস্টারে বিভ্রান্ত হবেন না। জয়নগরের রাজনৈতিক অন্দরে এই পোস্টার বিতর্ক নতুন করে সমীকরণের ইঙ্গিত দিচ্ছে কিনা তা নিয়ে এখন জোর জল্পনা শুরু হয়েছে। এলাকার সাধারণ মানুষও পরিস্থিতির দিকে নজর রাখছেন। আর এ বিষয়ে জয়নগরের বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি উৎপল নস্কর তিনি জানান, মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে। টাকার বিনিময়ে পঞ্চায়েতের প্রধান থেকে উপপ্রধান সমস্ত পদে বসেছেন বিধায়ক। জয়নগরের শুধু তৃণমূলের বিধায়কের পরিবর্তন চাই না, আমরা চাই জয়নগর থেকে তৃণমূলের পরিবর্তন। দুর্নীতিগ্রস্ত বিধায়কের বিরুদ্ধে যারা পোস্টার লাগিয়েছে তারা দলেরই কর্মী। তৃণমূলের দলের মধ্যে বিধায়ককে নিয়ে ক্ষোভ প্রকাশে চলে এসেছে। কি বলছেন বিজেপি নেতা উৎপল নস্কর, শুনব। জয়নগর বিধানসভার আর গড়দেয়ানি থেকে পদ্মেরহাট বর্তমান যে রুলিং পার্টির অর্থাৎ তৃণমূলের বিধায়ক বিশ্বনাথ বাবুর বিরুদ্ধে তৃণমূল কর্মীদের তার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। তিনি বিভিন্ন যে পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির তাদের থেকে টাকা নিয়ে তাদেরকে পদে বসিয়েছেন। আসলে এটাই হওয়ার ছিল। উনি যতই একজন শিক্ষক মানুষ হিসেবে তার তৃণমূলীকরণ হওয়ার চেষ্টা করেছেন, নিজের শিক্ষার জলাঞ্জলি দিয়ে নিজেকে যেভাবে তৃণমূলের নেতা হিসেবে বহিঃপ্রকাশ করার চেষ্টা করেছেন, সেটা আর মানুষ নিতে পারছে না। তৃণমূল কর্মীরা তো তার বহিঃপ্রকাশ দেখিয়ে দিয়েছে। বিভিন্ন জায়গায় পোস্টার, আর সেখানে লেখা থাকছে এইরকম একজন বিধায়ক আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত, যার অনুরূপভাবে তারা চাইছে না এই বিধায়ককে পরিবর্তন করার। আমরা বহু আগেই বলেছিলাম তিনি কেমন মানুষ। জয়নগরের মানুষ কাকে বিধায়ক বানিয়েছে, কাকে ভোট দিয়েছিল, কাকে জনপ্রতিনিধি করেছিল। আমরাও চাই এর পরিবর্তন হোক। তৃণমূলের প্রার্থী নয়, পুরোপুরি তৃণমূলকে এখান থেকে নির্মূল করার জন্য আমরা দাবি জানাচ্ছি, সাধারণ মানুষের কাছে এই আর্জিও রাখছি। দক্ষিণ চব্বিশ পরগনার জেলার সিপিএমের জেলা কমিটির সদস্য অপূর্ব প্রামাণিক বলেন, এই পোস্টারের বিতর্ক সৌজন্যে তৃণমূল কংগ্রেসের কর্মীরাই লেখা রয়েছে। বিধায়কের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ক্ষোভ, টাকার বিনিময়ে যারা জনপ্রতিনিধিত্ব পদে বসে রয়েছেন তারা ভাবে যে রাজনীতিতে ব্যবসার মতো ইনভেস্ট করছে, তারা ওই পদের ব্যবহার করে ইনভেস্ট করার টাকা তোলে। বিধায়কের বিরুদ্ধে দলের গোষ্ঠী কন্দলের বহিঃপ্রকাশ। কি বলছেন অপূর্ব প্রামাণিক, শুনবো। সৌজন্যে তৃণমূল কর্মীরা মানে তার মানে পরিষ্কার বোঝা যায় এটা তৃণমূলের আভ্যন্তরীণ বিষয়। তৃণমূলের কর্মী সমর্থকরাই এই কাজ হয়তো করেছে। আর জয়নগরে কান পাতলেই তো শোনা যায় জয়নগরে গোষ্ঠী কতটা প্রকট। তাছাড়া এই পোস্টার একটু বড় আঙ্গিকে দেখলেই বোঝা যায় যে সারা রাজ্যের মানুষ চাইছে তৃণমূল এবং বিজেপির থেকে পরিত্রাণ চায়। কারণ রাজনীতিতে যখন বামপন্থীরা এই সরকারের ছিল পশ্চিমবাংলায়, কিংবা বামপন্থীরা যখন শক্তিশালী ছিল, তখন কখনো এরকম টাকার বিনিময়ে কিংবা নিজেদের আত্মীয় পরিজন তাদেরকে সরকারি পদে বসিয়ে দেওয়া কিংবা দলের পদে বসিয়ে দেওয়া এই কালচার ছিল না। এই কালচার সাধারণ মানুষের ক্ষতি হয়। তাতে হচ্ছে যারা টাকা দিয়ে পদ পায় তারাও ভাবে ব্যবসাতে ইনভেস্ট করবার মতো করে রাজনীতিতে ইনভেস্ট করছে, তারাও সেই টাকা পঞ্চায়েত সদস্য কিংবা সমিতির সদস্য কিংবা সমিতির সভাপতি কিংবা সরকারি পদে নির্বাচিত হওয়ার পরে তারাও চায় জনগণের কাছ থেকে সেই টাকা তুলে নিতে। ফলে এই কালচার তৃণমূলের মধ্যে আছে। এর আগেও তো তৃণমূলের নেতা প্রাক্তন মন্ত্রী মদন মিত্রও কখনো কখনো বলে ফেলেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন পোস্টার পড়ে, লিফলেট পড়ে।
ফলে এটাকে অন্যভাবে কিছু দেখা যায় না। এটা তৃণমূলের কালচার এবং তৃণমূল এই কালচারতেই চলে। সেটা কখনো কখনো ওদের আভ্যন্তরীণ গণ্ডগোল যখন প্রকট হয় তখন এটা বেরিয়ে পড়ে। কিন্তু এখন মাঝখান থেকে বেশি কষ্ট হবে পুলিশ প্রশাসনের। এখন পুলিশ প্রশাসনকে রাত জেগে দিন জেগে কোথাও গরু খোঁজবার মতো খুঁজে এই পোস্টার লিফলেট সমস্তগুলো ডিলিট করবার কাজ করতে হবে, ছেড়ে ফেলবার কাজ করতে হবে, পুড়িয়ে ফেলবার কাজ করতে হবে। দুর্ভাগ্যজনক রাজনীতিতে এই জিনিস পশ্চিমবাংলায় এলো, এটা দুর্ভাগ্যজনক। এ বিষয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য তৃণমূলের খান জিয়ারুল হক জানান, তৃণমূল কংগ্রেসের নাম করে বিরোধীরা এই পোস্টার দিয়েছে। আমরা চাই প্রশাসনের সঠিক তদন্ত শুরু করুক। দলের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একমাত্র অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির দলের কর্মীরা এরকম আচরণ করতে পারে না। এই ঘটনার তীব্র নিন্দা জানায়। ঘটনাকে ঘিরে প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। আসন্ন নির্বাচনের আগে এই পোস্টারকে ঘিরে তীব্র ধোঁয়াশা সৃষ্টি হয়েছে জয়নগর বিধানসভায়। কি বলছেন খান জিয়ারুল হক, শুনবো। আপনাদের মাধ্যমেই দুটো জিনিস জানলাম, আপনাদের ছবির মাধ্যমে। আমি ব্যক্তিগতভাবে দেখিনি কোথায় পোস্টার পড়েছে এবং কোথায় লিফলেট ছাড়া হয়েছে, কিন্তু আপনাদের ফোনের মাধ্যমেই দেখলাম যে একটি পোস্টার এবং একটি লিফলেটের যেটা বয়ান আমি নিজেও পড়লাম আপনাদের ফোন থেকে। যারা করেছে এটা অত্যন্ত নক্করজনক ঘটনা। আমাদের দলীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়। তার মাঝখানে এইভাবে যারা করছেন তারা তৃণমূল কংগ্রেসের নাম করেছেন, কিন্তু তৃণমূল কংগ্রেসের নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসকে তারা ভালোবাসেন না বা তৃণমূল কংগ্রেসের লোক নয়, বিরোধীরাও হতে পারে। আমি প্রশাসনকে আপনাদের মাধ্যমে আবেদন করব, প্রয়োজনে আমি লিখিত আবেদন করব, যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে যেন কঠোর আইনত ব্যবস্থা গ্রহণ করা হয়। এবং যারা দলের নাম ব্যবহার করেছে, দলটা তো একটা ছোট বিষয় নয়। আমার মনে হলো আমি তৃণমূল কংগ্রেস কর্মী লিখে দিলাম বলে আমি একটা পোস্টার ছাপিয়ে দিলাম, এটা কখনোই আইনত গ্রহণযোগ্য নয়। যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে কঠোরতম শাস্তি নেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন করব। জয়নগরে কি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আছে? দেখুন, সব দলেরই একটা পরিবারের মধ্যেই সমস্যা আছে। একটা পরিবার পরিচালনা করতে গেলে তাদের মধ্যে সমস্যা আছে। কিন্তু জয়নগরে হয়তো কর্মীদের মধ্যে মনোমালিন্য থাকতেই পারে, কিন্তু আপনারা এটাও দেখেছেন যে আমাদের দলের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে সবাই মিলে কিন্তু একজোট হয়ে আমরা মাঠে নেমে কাজ করছি। সেখানে মাঝখান থেকে কারা কেন এইগুলো করে দলকে ক্ষতিগ্রস্ত করছে, দলের কারোর বিরুদ্ধে যদি বলতে হয় সেটা দলের চার দেওয়ালের মাধ্যমে, চার দেওয়ালের মধ্যে একটা আভ্যন্তরীণ জায়গায় দলের যেখানে বলার সেখানে বলার উচিত ছিল যদি কারোর কোনো বক্তব্য থাকে। কিন্তু যদি দলের পক্ষে এটা কেউ করে থাকে তার বিরুদ্ধেও যেমন দলের নিশ্চিতভাবে একটা কড়া ব্যবস্থা গ্রহণ করবেন এবং আমাদের বিরোধী রাজনৈতিক দল চক্রান্ত করে এই কাজও করতে পারেন যাতে আমাদের দলকে কালিমালিপ্ত করা যায়। সেই জন্য পুলিশ প্রশাসন এবং আমরা দলীয়ভাবে পুরোটাই দেখব যে এই কাজটা কারা করেছেন। যারাই করে থাকুক তাদের বিরুদ্ধে আইনত চরম ব্যবস্থা গ্রহণ করার জন্য আবেদন করব। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।